গুড ইভিনিং বন্ধুরা। আজকে আজকে আমার কবিতা নেই আমার রান্নার রেসিপির সঙ্গে, সেই জন্যে তোমরা একটুখানি আমাকে ক্ষমা করে দিও। আমি আজকে নিয়ে এসেছি পোনা মাছের একটা খুব কষা কষা রেসিপি। তাই কড়াইতে জিরে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু, কয়েক পিস আলু দিয়ে দিলাম। আমি আজকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখান থেকেই আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আদা জিরে বাটা দিয়ে দিলাম আগে, এখন দিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেঁয়াজটা আজকে পেস্ট করে নিয়েছি, কারণ কি একটা কষা মশলা এবং খুব কষা মশলা দিয়ে এই মাছটা করব। নুন, চিনি আর হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো এটা দিয়ে দেবো। এখন দিয়ে খুব ভালো করে এটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ এটা কষাতে থাকবো। আজকে অবশ্য রান্নাটা গ্রেভি থাকবে না, একদমই কষা একটা মশলা, পোনা মাছের মশলা রান্না করব, ঝাল ঝাল। আজকের রান্নাটা অবশ্যই আমার একটু রিচ বন্ধুদের জন্যে, তবে আমি সাধারণত সিম্পল রান্না করি, তো আজকে একটু কষা কষা করছি। তোমরা অবশ্যই আমাকে বলবে কেমন লাগলো আমার রান্নাটা। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। অল্প করে জল দিয়ে দিলাম গ্রেভির জন্যে, কারণ যেহেতু এটা একদম কষা কষা রাখবো আমি। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, পোনা মাছ ভাজা মাছগুলো দিয়ে মেয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। একদমই কষা একটা রান্না আজকে হবে। এই রান্নাটা গ্রেভি একদমই থাকবে না। দেখেছো কি আজকে একদম কষা একটা মাছের রান্না হলো। এরকম এর আগে আর কখনো আমি শেয়ার করিনি পোনা মাছের একটা ঝাল, পোনা মাছের কষা ঝাল। এটা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম করে অবশ্যই তোমরা একদিন খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এই ঝোল ছাড়া এইরকম মাছ কে কে খেয়েছো বন্ধুরা, কমেন্ট করে জানাও। একবার খেলে বুঝবেন কতটা এটা টেস্টি লাগে। আর এটা আপনি সব কিছুতে খেতে পারবেন, সব রান্নায়। আর একটা কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে দিচ্ছি শীতের সবজি, পাঁচমিশালি সবজি, ডাঁটা, কুমড়ো, মূলো, বেগুন, আলু এসব দিয়ে আর একটা নিরামিষ তরকারি আমি করছি আজকে। রান্নার দুটো রেসিপি বন্ধুদের জন্য নিয়ে এসেছি। শীতের সবজি এরকম করে করলে দারুণ লাগে বলো বন্ধুরা খেতে। আমার তো মনে হয় প্রত্যেক বন্ধুরাই এখন শীতে এই ধরনের সবজি বানিয়ে খাবে। তবে হ্যাঁ, এটার মধ্যে আমি বরবটি বা ঝিঙে এটা দেওয়া হয়নি। আরও অনেক কিছু আছে, যেমন পালং, এগুলো অনেক রকম সবজি এখন শীতে বাজার ঠেসে আছে। আর সব রকম সবজি দিতে গেলে এত বেশি হয়ে যাবে রান্নার সবজি, যে সেটা দুজন কেন চারজনও খেয়ে কোলানো যাবে না। সেই জন্যে আমি সবই দিয়েছি, বেশ কয়েক রকম দিয়েছি, কিন্তু বেশি যাতে না হয়, পরিমাণের মতো যাতে থাকে সেটা চেষ্টা করেছি। এই রান্নাটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে। মাছটা যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাতের সঙ্গেই বেশি পছন্দ করি, কিন্তু এরকম নিরামিষ সবজি কিন্তু ভাত, পরোটা, রুটি সকলের সাথে এটা ভালো লাগে। দিয়ে দেবো একটু ধনেপাতা। হয়ে গেছে আমার রান্নাটা। লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কে কে পছন্দ করো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।
আমার দুটো রেসিপি, একটা নিরামিষ একটা আমিষ। আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও।